ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কনস্ট্রাকশন লাইন দেখব। আমরা প্রিভিয়াস কমান্ডের ন্যায় কনস্ট্রাকশন লাইনও তিনভাবে ওপেন করতে পারি। প্রথমত আমরা মেনু বার থেকে ডোরো থেকে আমরা কনস্ট্রাকশন লাইন নিতে পারি এবং আমরা রিবন প্যানেল টাইটেল বার থেকে ডোরো প্যানেল থেকে এখানে যে ড্রপ ডাউন মেনু আছে এখানে ক্লিক করেও আমরা কনস্ট্রাকশন লাইন নিতে পারি। অটোক্যাডে কনস্ট্রাকশন লাইন একটা ভাইটাল রোল প্লে করে, অর্থাৎ আপনি আপনার ড্রয়িংটা যদি নিখুঁতভাবে করতে চান তাহলে কনস্ট্রাকশন লাইনের গুরুত্ব অপরিসীম। আপনি সেকশন, এলিভেশন, অ্যাঙ্গুলার ওয়াল এভাবে আপনারা কনস্ট্রাকশন লাইনের মাধ্যমে নিখুঁতভাবে করতে পারেন, তাইলে কোনো ফ্যাকশন আসবে না। আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে এক্সেল ইন্টার দেব। এক্সেল ইন্টার দেওয়ার পর এখানে আসছে এক্স লাইন স্পেসিফাই এ পয়েন্ট অর হরিজন্টাল ভার্টিক্যাল অ্যাঙ্গেল বিসেট অফসেট, আমরা সবগুলি দেখব। প্রথম আমরা এক্স লাইন স্পেসিফাই এ পয়েন্ট ক্রিয়েট করলাম। এখন আমরা অ্যাপ্রক্সিমেট নিতে পারবো, আমরা ফ্রি হ্যান্ডে দিতে পারবো, কিন্তু আমরা তো ফ্রি হ্যান্ডে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে ডাইমেনশন অনুযায়ী কাজ হবে। সেজন্য আমি এটা ডিলিট করে দিলাম। আমি আবার এক্সেল এন্টার দিব। এক্সেল এন্টার দেওয়ার পর আমি দেখতেছি হরিজন্টাল, অর্থাৎ আমি হরিজন্টাল কনস্ট্রাকশন লাইন চাচ্ছি, সেজন্য আমি এক্সেল এন্টার দেব। এক্সেল এন্টার তো আমি দিয়েছি, আমি আবার এক্সেল এন্টার দেব। এক্সেল এন্টার দেওয়ার পর আমি এইচ প্রেস করব, অর্থাৎ ব্লু কালারের যে অক্ষর থাকবে ওই অক্ষরটা প্রেস করলে ওই অক্ষরের যে নাম ওইটাও নিয়ে নেবে। আমি এখানে এইচ প্রেস করলাম, এখানে আমরা এইচ প্রেস করে হরিজন্টাল লাইন নিলাম। তদ্রূপ আমি আবার এক্সেল এন্টার দেব বা এখান থেকে নিব। এখান থেকে নিয়ে আমরা ভার্টিক্যাল যদি লাইন চাই সেজন্য আমরা ভি প্রেস করব। আমরা এখানে ভি প্রেস করে আমাদের ইচ্ছে মতো আমরা মাপ দিয়েও ভার্টিক্যাল লাইন নিতে পারি। আর কনস্ট্রাকশন লাইন ইনফিনিটিভ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা অ্যাঙ্গেল দেখব, সেজন্য আমি দুইটা লাইন ক্রিয়েট করছি। ধরুন আমি একটা লাইন ক্রিয়েট করছি, একটা লাইন ক্রিয়েট করছি। ক্রিয়েট করার পর আমি আবার দেব এক্সেল ইন্টার। এক্সেল ইন্টার দেওয়ার পর আমরা অ্যাঙ্গেল দেব। আমরা অ্যাঙ্গেল দিলাম। এখন আমরা এখানে ম্যানুয়ালি অ্যাঙ্গেল লিখে দিতে পারি। যেমন আমার এখানে মনে করেন 35 ডিগ্রি একটা কনস্ট্রাকশন লাইন দরকার। আপনি কাজ করতেছেন, আপনার 35 ডিগ্রি দরকার, আপনি এভাবে 35 ডিগ্রি কনস্ট্রাকশন লাইন নিতে পারবেন। এবং আপনি চাচ্ছেন যে এটা তো আমরা ক্লকওয়াইজ নিয়েছি, আপনি চাচ্ছেন যে আপনি এন্টি ক্লকওয়াইজ নেবেন, তাহলে কি করবেন? ব্যাপারটা সোজা, -35 দিয়ে দেবেন। যেমন আমি দিচ্ছি এক্সেল ইন্টার এ ইন্টার, আমি কত ডিগ্রি চাচ্ছি? -30 ডিগ্রি। -30 ডিগ্রি দিলে ও অপোজিটে নিয়ে নেবে, অর্থাৎ এন্টি ক্লকওয়াইজ নিয়ে নেবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবার এক্সেল ইন্টার দিব। এক্সেল ইন্টার দেওয়ার পর আমি আবার যাব অ্যাঙ্গুলার এ ইন্টার দেব। এখন এখানে আসছে রেফারেন্স, অর্থাৎ আমরা রেফারেন্স লাইনের মাধ্যমেও কনস্ট্রাকশন লাইন ক্রিয়েট করব। অর্থাৎ আমরা যে রেফারেন্স লাইনটা নেব ওই লাইনটা যত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে হুবহু অত ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে নেবে। এটা আমাদের বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে দরকার হয়, যে আমাদের যেটা যত ডিগ্রি আছে আমরা জানি না, ক্লায়েন্ট বলল যে এই লাইনের রেফারেন্স ধরে আপনারা 10 ইঞ্চি একটা ওয়ালের আমার বাউন্ডারি ওয়াল করে দেন। এভাবে আপনারা যখন রিয়েল প্রজেক্ট করবেন তখন বুঝতে পারবেন। সেজন্য আমি আর প্রেস করব। আর প্রেস করার পর এক্স লাইন সিলেক্ট এ লাইন অবজেক্ট, আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানেও অ্যাঙ্গেল দিতে পারবো ভিউয়ার্স, কিন্তু আমরা তো অ্যাঙ্গেল চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এই লাইনটার মাধ্যমেই হবে, সেজন্য 0-তে দিয়ে এন্টার দিলাম। এখন এইটা দেখুন ভিউয়ার্স, এটা আমরা যে রেফারেন্স অ্যাঙ্গেলে নিয়েছি এই জন্য হয়ে গিয়েছে। এভাবেও আমরা নিতে পারি। আমি এটাকে ডিলিট দিলাম। ডিলিট দেওয়ার পর এখন আমরা নিব আবার এক্সেল এন্টার দেব। এক্সেল এন্টার দেওয়ার পর এখন আছে বি সেট, অর্থাৎ এখানে যে আমার দুইটা অ্যাঙ্গুলার লাইন আছে, অ্যাঙ্গুলার লাইনের মাঝখানে আমি একটা কনস্ট্রাকশন লাইন চাই, অথবা আমি একটা ভার্টেক্স পয়েন্টে, যে এই পয়েন্টটায় আমি একটা কনস্ট্রাকশন লাইন চাই। সেজন্য আমরা কি প্রেস করব? বি প্রেস করব। বি প্রেস করার পর আমরা এখানে ভার্টেক্স পয়েন্ট, অর্থাৎ আমার যে কনস্ট্রাকশন লাইনটা হবে এটা কোথা থেকে হবে। ধরুন আমি এখান থেকে, এইটা আমার ভার্টেক্স পয়েন্ট, তারপর আসছে এক্স লাইন স্পেসিফাই অ্যাঙ্গেল স্টার্ট পয়েন্ট। ধরুন এইটা আমার স্টার্ট পয়েন্ট। স্টার্ট পয়েন্ট দেওয়ার পর এক্স লাইন স্পেসিফাই অ্যাঙ্গেল ইন পয়েন্ট, আমার ইন পয়েন্ট কোনটা? আমার ইন পয়েন্ট এইটা। এখন ভিউয়ার্স এটা আমার
আমরা যে দুইটা অ্যাঙ্গুলার লাইন নিয়েছি এই লাইনের হুবহু মাঝখানে একটা কনস্ট্রাকশন লাইন হয়ে গেছে। আমরা যদি ম্যানুয়ালি ড্র করতাম আসলে আমরা 100% পারতাম না, আমাদের ফ্র্যাকশন চলে আসতো। সেজন্য আমরা অ্যাঙ্গুলার নেব, এখান থেকে অ্যাঙ্গুলার নিয়ে আমরা টোটালটা দেখব কত আছে। টোটালটা আছে 35 ডিগ্রি। তাহলে আমার এটা মাঝখান হচ্ছে। আমি আবার এক্সেল এন্টার নেব। এক্সেল এন্টার নেওয়ার পর আমরা দেব অফসেট, অর্থাৎ আমরা একটা লাইন থেকে অফসেট করেও কনস্ট্রাকশন লাইন নিতে পারবো। সেজন্য আমি ও এন্টার দেব। ও এন্টার দেওয়ার পর আমি অফসেট কত চাচ্ছি, ধরুন আমি অফসেট চাচ্ছি 25 দেওয়ার পর আমরা যে কোনো লাইন ধরে, যেমন আমি এইটার অফসেট চাচ্ছি 25, এই অ্যাঙ্গেলেও এটা ক্রিয়েট হয়ে যাবে। তাহলে ভিউয়ার্স, আশা করি আপনাদের কনস্ট্রাকশন লাইন নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরও যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন।